কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। আমার জন্মই কবিতার জন্যে, খুঁজি তাই ছন্দ আকাশে অরণ্যে। বেঁচে আছি কবিতাকেই ভালোবেসে, কোনো ঘরে খুঁজি সদা হৃদয়ে হৃদয়ে খসে। আমার শত মরণ এই কবিতার শোকে। এই সংসার, সমাজ, দেশ, পৃথিবী ছন্দ ছাড়া দেখে আমার সবাধারের শিয়রে দাঁড়িয়ে যদি কেউ শোনায় কবিতা, আমি আবার বাঁচতে চাইব, দেখতে তার পূর্ণতা। আমি আবার জন্ম নেব সেই ছন্দারণ্যে, শুধু কবিতার জন্যে, কিছু কবিতার জন্যে। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ নিবেদিত শ্রাবণী চক্রবর্তী পরিচালিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পারমিতা। আমার সঙ্গে আজকে রয়েছে তিন ছোট্ট ছোট্ট শিশু শিল্পী। তারা তাদের কবিতার ডালি নিয়ে আমাদের সঙ্গে হাজির হয়েছে। আজ চলুন শুনি ছোটদের মুখে ছোটদের কবিতা। প্রথমেই আমি চলে যাচ্ছি নিমিষার কাছে। বলো, তুমি কবিতাকে কিভাবে ভালোবাসলে? কিভাবে ভালোবাসলাম সেটা বলতে পারছি না, কিন্তু যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আলাদা একটা টান আছে কবিতার প্রতি। খুব ভালো। কবিতা আসলে আমাদের মনের যে ছন্দ, যে রং, সব কিছুকে তুলে ধরে, মেলে ধরে। আমাদের অনুভূতির প্রকাশই আসলে কবিতা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু সেই অনুভূতিটা কি দিবিষা কিন্তু মুখে ব্যাখ্যা করতে পারছে না। দেখা যাক, নিশ্চয়ই কবিতায় তার ছিটে ফোটা অংশ আমরা পাবো। চলো শুরু করো, তুমি কি শোনাচ্ছ আজ? প্রিয় নেতাজি। কবি শুভ্রা ঘোষ। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতে আর হয়ে উঠছিল না। আজ কোনো ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি একবার আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই,
ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা, দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বা চোখে জল। নদী হবে উত্তল, নৌকা বেসামাল। পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটাতেই সে। আজ স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি। সুন্দর একটা শুরুতেই আমরা কবিতা শুনে নিয়েছি নিমিষার কাছে, অসাধারণ পরিবেশনা। এরপর আমি চলে যাই একটি ছোট্ট শিশু শিল্পী। তোমার নাম? অন্বেষা সেনগুপ্ত। আচ্ছা, তুমি কি কবিতা শোনাবে? আমি পুতুল ভাঙা শোনাবো। বেশ, চলো আমরা শুনে নিই পুতুল ভাঙা। নমস্কার। পুতুল ভাঙা, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। 7-8-27 আমি বলেছিলেম বলে, গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেন নাকি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে
ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তোর লাগে। সত্যি অসাধারণ। পুতুল ভাঙলে কার না মন খারাপ হয় বলুন? পুতুল ভাঙলে মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। তবে আমরা মন খারাপ করব না, আমাদের সঙ্গে রয়েছে আরও একজন শিশু শিল্পী। চলুন এবার তার কাছে যাই। বলো তোমার নাম? আমার নাম আরাত্রিকা মণ্ডল। আচ্ছা, তোমার কবিতা কেন ভালো লাগে, মানে কেন আবৃত্তি করো? নাচ গান আরো অনেক কিছু আছে, কিন্তু কবিতাই কেন পছন্দ? আসলে এটা ভালো লাগার কোনো কারণ নেই, একটা ভেতর থেকেই ছোটবেলা থেকে যখন মা নিয়ে আসতো আবৃত্তির ক্লাসগুলোতে, তখন থেকে একটা টান চলে এসছে। তাহলে এখনো কি সেই ভালোবাসাটা আছে? হ্যাঁ, সেই ভালোবাসা আছে বলেই তো আমরা এক জায়গায় আজকে, তাই না? তুমি কি শোনাবে? আমি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র শোনাবো। আচ্ছা বেশ, চলুন আমরা শুনে নিই ছাড়পত্র। নমস্কার। ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়। তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। সত্যি অসাধারণ। বারবারই এই একটাই শব্দ উচ্চারিত হচ্ছে, কারণ এত ছোট ছোট বাচ্চা, এরা এত সুন্দরভাবে, এত অর্থপূর্ণভাবে এই কবিতাগুলো যে আবৃত্তি করছে, সত্যি ভীষণ ভালো লাগছে। আমি জানি আপনারাও ভীষণভাবে উপভোগ করছেন। আর আমার বলতে ইচ্ছে করছে, স্বজন হারা বিজন বনে যখন একা হই, কবিতাই পাই জীবন খুঁজে, কবিতা আমার সই। আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত
এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পরে, সঙ্গে নিয়ে 3 শিশু শিল্পী। আজকে রয়েছি কবিতায় কবিতায়, কথায় কথায়। আচ্ছা, চলো আবার শুনি। তুমি আরেকটি কিছু সুন্দর কবিতা আমাদের উপহার দাও। কি শোনাবে বলো? শাসনবাড়ির পদ্য। আচ্ছা, তোমার পছন্দের কবিতা বুঝি? হ্যাঁ। আচ্ছা, চলো তাহলে শুনি। শাসনবাড়ির পদ্য কিরকম হয় চলুন শুনি। শাসনবাড়ির পদ্য, কবি কৃষ্ণা বসু। সারা সকাল পড়াশুনো, সন্ধেবেলায় কোচিং, একটু ফাঁকে ক্রিকেট দেখি, প্রিয় মানুষ সচিন। ছুটির দিনে আঁকা শেখা, আবৃত্তির ক্লাস, টাইট রুটিন, দম নেই মা, মন করে হাঁসফাঁস। তুমি কেবল পড়ছিস না বলো, পড়তে পড়তে পিঠ বেঁকে যায়, চক্ষু ছলো ছলো। অঙ্কে একটু কাঁচা বলে নম্বর কম পাই, তা নিয়ে খুব ভীষণ বকো, দারুণ যাচ্ছে তাই। আমার ইচ্ছে আমার খুশির কেউ দেয় না দাম, মন খারাপের সময় চুষি মিষ্টি চুইংগাম। তার জন্য অনেক বকো, খারাপ আমি খুব, যখন তখন মন উড়ে যায়, মন দিতে চায় ডুব। তোমার শাসন বাবার শাসন, শাসন দিনে রাতে, একটু কি গল্প করো কেবল আমার সাথে? আমার জন্য দিনের খানিক সময় দিতে পারো, দুজনেই খুব ছুটে বেড়াও, যেত কিংবা হারো। আমারও যে মন আছে মা, আমার নিজের স্বপ্ন, সেসব কথা ভাবো নাকি? তোমার পুত্র রত্ন নিজের মনে কষ্ট পায় মা, একলা ঘরে কাঁদে, হাসতে পৃষ্ঠে জড়িয়ে ধরো কেরিয়ারের ফাঁদে। না, হব না, ডাক্তার না, মানুষ হতেই চাই। ইঞ্জিনিয়ার হব না মা, ওসব ইচ্ছা নাই। দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে, হই টই টই টই। আমার মতো বাঁচতে আমায় তোমরা দিচ্ছ কই? নমস্কার। সত্যি আমরা বড়রা বোধ হয় ছোটদের একটু বেশি শাসন করি। তা না হয় হলো, কিন্তু মজাও তো আছে না? যেমন আজ এই কবিতায় কবিতায়, ছন্দে ছন্দে কত মজাই না করছি আমরা। চলুন এবারে আমরা যাব অন্বেষার কাছে। অন্বেষা, তুমি এবারে কি শোনাবে বলো? আমি শোনাবো দুই বাংলা। বাহ, বলো তাহলে শুনি। নমস্কার। দুই বাংলা, কবি অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী, আম লিচু কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকে। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের।
পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার। অপূর্ব, সত্যি রবীন্দ্র নজরুলকে একসাথে এত সুন্দরভাবে অন্বেষা তার কবিতায় বেঁধে দিয়েছে যে মুগ্ধ না হয়ে পারছি না। নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন আমাদের এই অনুষ্ঠান। আচ্ছা, এইবারে আরাত্রিকা, তুমি আমাদের এবারে কি শোনাচ্ছ? রুমের ইচ্ছা, নরেশ গুহ। আমি যদি হই ফুল, হই ছুটি বুলবুল হাস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুপ টুপ নীল হ্রদে দিই ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। তবু আর ফুরোয় না আমার সকাল। তবু আর ফুরোয় না আমার সকাল। ছন্দে ছন্দে সত্যি হারিয়ে গেছিলাম ছন্দারণ্যে। অপূর্ব, ভীষণ ভীষণ ভালো লাগলো আজ তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়ে, এবং এত সুন্দর সুন্দর কবিতা শুনে শুধু আমি নয় বন্ধুরা, জানি আপনারাও হয়েছেন ভীষণভাবে খুশি। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আশীর্বাদ করুন, ওরা যাতে আগামী দিনে কবিতাকে সঙ্গে নিয়ে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে এগিয়ে যেতে পারে অনেক দূর। স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যিই সত্যি হয়। আর ওদের হাতে আমরা তুলে দিয়েছি স্বপ্নাঙ্গনের পক্ষ থেকে মেমেন্টো, তার সঙ্গে রয়েছে মেডেল আর এই শংসাপত্র। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে ধরো তোমরা। আপনার আশীর্বাদ করবেন যেন এই শিশু শিল্পীদের স্বপ্ন সত্যি সফল হয়। নমস্কার, ভালো থাকুন, কবিতায় থাকুন। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।